সেভেন আপ চাওয়া মাত্র ঘুষি মেরে কাস্টমারের দাঁত ভেঙে দিলেন দোকানদার। এই বিষয়ে জানার জন্য আমরা তাদের কাছে যাচ্ছি। আচ্ছা ভাই, দাঁত একটু পরে ভাঙেন, আমি বিষয়টাকে ভালোভাবে জেনে নেই। কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? ভাই এই দোকানে যেই খালি কইছি ভাই আমার একটা 7 আপ আর 1 প্যাকেট বিস্কিট দেন। কি বিস্কিট এটা চাওয়ার আগে খালি 7 আপটা শোনার সাথে সাথে ভাই আমার ঘুষি মেরে একবার দেখেন না, ও আগে দেখেন ভাই একবার দাঁত ভাঙিয়ে লাইছে ভাই। একটা দাঁত ভাঙছে। ও ভাই ও আচ্ছা, আগে আপনি সেভেন আপ চাওয়াতে উনি রেগে গিয়ে আপনার ঘুষি মেরে দাঁত ভেঙে দিল, কিন্তু কেন? খালি দাঁত দাঁড়ের মাথা ফাটা দেবো আমি। দেখছেন আপনি কি ভাই? করছেন ভাই? আপনি আইছেন দেখে ভাই সম্মানী লোক, আমি এই জন্য কিছু কই নেই। আমার রাগে মনে করেন মাথা হ্যাং হয়ে গেছে। কিসের জন্য রে ভাই? হ্যাঁ, আমি কোন দল এটা বুঝতে হবে। আমার দলের কসম, ওর এক দাঁত ভাঙছে, আরো দাঁত কয়েকটা ভেঙে ফেলা দেবো আমি যদি 7 আপ কথা কয় ও। কিন্তু কেন? আপনি দোকানদার, আপনার কাছে সেভেন আপ, স্প্রাইট, মোজো যে কোনোটা চাইতে পারে। আপনি কি ভাই আমার সাথে মজা করতেছেন রে ভাই? বোঝেন না ও ষড়যন্ত্র, ও কেউ পাঠাইছে ষড়যন্ত্র করিয়া আমার উপর ষড়যন্ত্র চালাচ্ছে। মানে কিসের 7 ষড়যন্ত্র? আপ বেশি নে ভাই, আমার এই দোকানে 7 আপ আমি বেশি নে। আমরা তার কারণ জানতে চাইছি, কেন আপনি সেভেন আপ বেচেন? 7 আপ বেশি নে কারণ হচ্ছে আমরা হচ্ছে ব্রাজিল, 5টা কাপ পাইছি, 5টা কাপ। আমার এই ব্রাজিলকে মানুষ রহস্য করিয়া 7 আপ পরাইছে, এই জন্যই 7 আপ পরে নিয়ে বেচা বাদ দিছি, 7 আপ বেচা বাদ দিছি। আর ও আইসিয়া কেরুবেরু করিয়া আমার কাছ থেকে 7 আপ চাইছে। কত বড় হারামজাদা ষড়যন্ত্র না? এটা আমার উপর ষড়যন্ত্র, দলের কসম। ওকে আমি সার বলে বাইর করে দেবো ভাই। আমার হাসপাতাল নিয়ে যান ভাই। হ্যাঁ, আমি আপনাকে আমার ডাক্তারের কাছে হাসপাতাল নিয়ে যান। ও বাবা আপনাকে আমি ডাক্তারের কাছে পাঠানোর ব্যবস্থা করব, তার আগে ওনার সাথে একটু কথা আছে। আচ্ছা, আমি আমি আমার খালা নইলে খালুরে খবর দেন। আমার খালা আমারে পাঠাইছে যে যেহেতু গরুর মাংস দিয়ে ভাত খাইছে যা একটা 7 আপ নিয়ে আয়। আমি তো আর বুঝি নাই যে এই দোকানে 7 আপ কর পরেও আমার ঘুষি মারবো। আর ভাই এই 7 আপের সাথে খেলার কি সম্পর্ক ভাই? আর এই আচ্ছা শুনেন, আপনি কিসের রাজনীতি বুঝতেছেন? এই সাদা সিধা মানুষটা তার খালা পাঠাইছে সেভেন আপের জন্য, এই জন্য সেভেন আপ কিন্তু আপনার এই দোকানে আসছি, এতে আপনি এরকম ক্ষিপ্ত হয়ে গেছেন। আপনি তো কেমন সাপোর্টার? ক্ষিপ্তর কারণ আছে রে ভাই, ও যেভাবে আমার কাছে চাইতেছে মুখটা কেসু মেসু করিয়া, কেমন করে চাইছে আপনি দেখেন। আমার তখনই আমার সন্দেহ হয়েছে যে কেউ পাঠাইছে আমার সাথে ষড়যন্ত্র করার জন্য রে ভাই। এই ষড়যন্ত্রটা ভাই আমি বুঝতে পারি, দলের কসম। আমরা ব্রাজিলের দল, আমরা মানুষের কথা বুঝি। 5টা কাপ পাইছি ভাই, এমনি এমনি কাপ কিন্তু পাই নাই। কাপের সাথে আমার এই 7 আপের সম্পর্ক কি ভাই? বিস্কুটের সম্পর্ক আমি তো এটাই বুঝতেছি এরকম শুনেন, আমি বিষয়টা বুঝতে পারছি, কিন্তু নষ্ট হয়ে গেছে। আমার কথা শুনেন। আসলে এই লোকটা ওই দলের সাথে মানে কাপের সেভেন আপের কি সম্পর্ক, আমি তো এটাই বুঝতেছি না ভাই। আমি ব্রাজিল দর করি, আপনাকে একবার কইছি যে সবাই রহস্য করিয়া যেই আছে সেই খালি 7 আপের কথা কয় ভাই। একটা মানুষ সকাল দুপুর রাত সবসময় যদি 7 আপের কথা কয় ভাই, মাথা ঠিক থাকে? আবার ও আইসিয়া 4-5 জনের দাঁত ভাঙছি আমি। 4-5 জনের দাঁত ভাঙছেন? আধা ঘন্টা হয়েছে, এরপরে আইসা ও আবার 7 আপ চাই দিছে। তাহলে ষড়যন্ত্র লয় আমার উপর, দলের কসম ভাই। সরালিয়ে যান, আপনি ভুলের মধ্যে আছেন ভাই, সত্যিকার এই ভুলের মধ্যে আছে। তার মানে হচ্ছে ব্রাজিল দল সাপোর্ট করে বলেই তার দোকানে সে সেভেন আপ বিক্রি করছে না। সেভেন আপের জন্য কোনো কাস্টমার আসলে তাকে দাঁত ভেঙে দিচ্ছে, তার সাথে খারাপ ব্যবহার করছে। এই সাপোর্ট নিয়ে বাংলাদেশে কিন্তু অনেক রকমের ঘটনা ঘটতেছে। আমাদের কিন্তু এই বিষয়টার প্রতি সজাগ থাকতে হবে, যাতে আমরা দলকে সাপোর্ট করতেই পারি। তার জন্য কিন্তু আমাদের এই আচরণ ঠিক না। উনি অনেকটা ছাইকর মতো হয়ে গেছে ভাই। আপনি ডাক্তারের কাছে যান। হ্যাঁ, আমরা বিদায় নিচ্ছি। এই ভিডিওটির মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে সাপোর্ট করে আমরা কিন্তু নিজেদের ক্ষতি করি। তাদের দেশে তারা খেলতেছে, অথচ ঝগড়া হচ্ছে আমাদের মাঝে। এসব যেন না হয়। বিশ্বকাপ আনন্দমুখর হোক, জয় হোক ফুটবলের।